অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী দাবি করে নিজেরাই বৈষম্য করছেন। আমাদেরকে তারা ডাকেননি, আমরা তাদের ডাকের অপেক্ষায় ছিলাম। আমরা আসার পর সংবাদ সম্মেলন করে আমরা তাদের কাছে কিছু প্রস্তাবও তুলে ধরেছিলাম, কিন্তু তারা বৈষম্য করেছেন। তারা কেবলমাত্র কিছু উগ্রবাদী জঙ্গিবাদী তাদের সমর্থক দল নিয়ে সংলাপ করে বিভিন্ন ডিসিশন নেন। তারা রাজনৈতিক দলের সাথে বৈষম্য করছেন এবং এটা তাদের পক্ষপাতদুষ্ট আচরণ। আমরা সেটার নিন্দা জানাচ্ছি এবং তাদের মাধ্যমে যে আসলে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়, তারা তাদের এই বৈষম্যের মাধ্যমে সেটাই প্রমাণ করে দিয়েছেন। অন্তর্বর্তী সরকার আছেন, তাদের দিক থেকে আমরা হতাশ, কারণ তারা পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন। তাদের উপদেষ্টা পরিষদের মধ্যে জঙ্গিবাদী দলের নেতা আছেন এবং নির্বাচন কমিশনের যারা এখন আছেন তারাও আমরা দেখতে পেয়েছি যে তাদের ইতিহাস, তারাও জঙ্গিবাদী দলের সমর্থক। সেভাবে আমরা অত্যন্ত আতঙ্কিত আগামীতে সুষ্ঠু নির্বাচন হয় কিনা, কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ, পক্ষপাতমুক্ত এবং সব রাজনৈতিক দলের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে। সবাইকে রাজনৈতিক ময়দানে কাজ করার, নিজ নিজ আদর্শ তুলে ধরার সুযোগ দিতে হবে এবং দেশে কথা বলার, কাজ করার মতো জীবনের স্বাধীনতা, রাজনৈতিক দলের স্বাধীনতা, নিরাপত্তা থাকতে হবে এবং সেটা বর্তমানে নাই। তাই আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদ হবে কিনা আমরা খুবই আতঙ্কিত, আমরা খুবই সংশয়ের মধ্যে আছি। কোন রাষ্ট্রে সরকার আছে, জঙ্গিবাদী সরকার, উগ্রবাদী সরকার, সাম্প্রদায়িক সরকার, মানবাধিকার বিরোধী সরকার, স্বৈরাচারী সরকার, অনির্বাচিত সরকার। এই সরকার আর রাষ্ট্র এক বিষয় নয়। সেই সরকারগুলোর বিরুদ্ধে, সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই ছিলাম, আসি, থাকবো। ইন্ডিয়াতেও আমরা সরকারের অন্যায়, জঙ্গিবাদী আচরণ, বর্তমানে এই যে ওয়াকফ সম্পত্তি নিয়েও সেখানে অন্যায় চলছে। আসামে 40 লক্ষ মুসলিমের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। আমরা ইনসানিয়ত বিপ্লব, আমাদের কাছে অনেক ডকুমেন্ট আছে। আমরা ইন্ডিয়ান বর্তমান বিজেপি সরকারের অন্যায়ের, অবিচারের, সাম্প্রদায়িক অনেক অবিচারের বিরুদ্ধে আমরা অনেক প্রোগ্রাম করেছি। প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করেছি, এখনও আমরা করে যাচ্ছি। সেটা শুধু ইন্ডিয়াতে নয়, বাংলাদেশেও একই সাথে। ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গায় মানবতার পক্ষের অনেক ভালো মানুষ আছেন। আমরা এই মানুষগুলোকে এই সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, উগ্রবাদী, হিংস্র রাজনীতির থেকে মুক্তির জন্য, মানবতা রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্যই সমাধান হিসাবে তুলে ধরেছি।